হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, বুধবার 2 অক্টোবর 2024 পালিত হচ্ছে দেবীপক্ষের মহালয়া। এই মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। ভক্তগণ, 2 অক্টোবর বুধবার শুধু দেবীপক্ষের মহালয়া নয়, এই দিন রয়েছে বছরের শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ ও মহালয়া অমাবস্যা। তো বন্ধুরা, এই মহালয়ার দিনে অনেকেই আবার নিজের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন, কারণ এটি মনে করা হয় যে এই রীতির মাধ্যমে তাদের বিদ্রোহী আত্মার মুক্তি ঘটে, পাশাপাশি পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যায়। তো ভক্তগণ, যেহেতু বুধবারে মহালয়ার সাথে মারাত্মক সূর্যগ্রহণ রয়েছে এই দিন, সেক্ষেত্রে বন্ধুরা মহালয়ার দিনে ও সূর্যগ্রহণের আগেই যদি কিছু নিয়ম ও তুলসীর বিশেষ এই ছোট্ট একটি টোটকা পালন করতে পারেন, তবে সারা বছর আপনার জীবনে বর্ষিত হবে প্রচুর ধন সম্পদ ও মা দুর্গার আশীর্বাদে জীবন থেকে কেটে যাবে সকল বাধা বিপত্তি। তাছাড়াও এই দিন কি কি করবেন এবং কি কাজগুলি একদমই করতে নেই, সেই সকল বিষয়াবলী আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভক্তগণ, সবার প্রথমে আগে আমরা এখন জেনে নেব 2024 সালের বুধবারে বলয়গ্রাস সূর্যগ্রহণ কখন লাগছে। তো যে সকল ভক্তরা ভারতে অবস্থান করছেন, অর্থাৎ ভারতে গ্রহণ শুরু হবে বুধবার রাত্রি 10:24 এবং গ্রহণ সমাপ্তি হবে মধ্যরাত্রি 2:06। যারা বাংলাদেশে আছেন, অর্থাৎ বাংলাদেশে গ্রহণ শুরু হবে বুধবার রাত্রি 10:54, গ্রহণ সমাপ্তি হবে মধ্যরাত্রি 2:36। তবে ভক্তগণ, ভারত ও বাংলাদেশে গ্রহণ থাকবে অদৃশ্যমান। যেহেতু গ্রহণ ভারত ও বাংলাদেশে রাতে হচ্ছে, তাই গ্রহণ এই দুই দেশে দেখা যাবে না, তাই সূর্যগ্রহণের সূতককাল এই দুই দেশে থাকছে না। তো এবার বন্ধুরা, মহালয়ার এই বিশেষ দিনে বিশেষ কিছু কাজ আছে যা করলে আমাদের ভাগ্যের হাল ফিরতে পারে বলে মনে করা হয়। তার আগে বন্ধুগণ, সবার আগে এটি জেনে নেওয়া যাক যে বুধবার এই মহালয়ার দিন একেবারেই যে কাজগুলি করা উচিত নয়, অর্থাৎ মহালয়ার দিন কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত নয়, সেই সম্পর্কে আগে এখন আমরা জেনে নেব। তো প্রথমে জেনে নেওয়া যাক মহালয়ার দিন কি কি কাজ করলে শুভ ফল লাভ করা যায়। প্রথমত বন্ধুরা, মহালয়ার এই বিশেষ দিনে যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো খুবই শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, যদি সম্ভব হয় তো মহালয়ার এই বিশেষ দিনে বাড়িতে 5 জন কিংবা 7 জন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে তাদের সেবা করুন। যদি কোনো ব্রাহ্মণ না পান, তাহলেও বাড়িতে কিছু শিশুদের নিমন্ত্রণ করেও খাবার খাওয়াতে পারেন। ভক্তবৃন্দ, এই মহাপুণ্যবান কাজের মতো শ্রেষ্ঠ কাজ আর হয় না। এই কাজটি আপনি যদি মহালয়ার দিন করতে পারেন, তাহলে আপনার ভাগ্যে খুবই দ্রুত উন্নতি হবে। এবার 3 নাম্বার হচ্ছে, ভক্তগণ, মহালয়া যেহেতু পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটি দিন, তাই মহালয়ার দিন তামার ঘটিতে কিছুটা কাঁচা দুধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল এবং গঙ্গা জল মিশিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে, অর্থাৎ বাড়ি বাদে কোনো ফাঁকা জায়গায় ঢেলে দিন। এই বিশেষ কাজটি আপনারা কোনো জলাশয়েও করতে পারেন। এছাড়াও ভক্তগণ, মহালয়ার দিনে কোনো অসহায় মানুষকে তার প্রয়োজনীয় কিছু জিনিসও দান করতে পারেন। আর ভক্তগণ, এটি আপনাদের বলতে হবে না যে আমাদের প্রত্যেক পূজা পার্বণ অমাবস্যার তিথিগুলিতে নিরামিষ খাবার খেতে হয়, তাই অবশ্যই আপনারা এই মহালয়ার দিন নিরামিষ খাবার অবশ্যই গ্রহণ করবেন। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব
মহালয়ার এই দিন আপনি যে কাজগুলি একদমই করবেন না। মহালয়ার দিন চুল, দাড়ি, নখ একদমই কাটবেন না। এই দিন কাউকে কোনো টাকা পয়সা ধার দেবেন না। তবে হ্যাঁ, গরিবদের এই দিন আপনার নিজের সামর্থ্য অনুযায়ী কিছু দান করতে পারেন। এছাড়াও এই দিন ভুলেও কোনো মাঙ্গলিক কাজ যেমন অন্নপ্রাশন, বিবাহ, বাড়ি গাড়ি কেনা বা নতুন ব্যবসা শুরু করা ইত্যাদি কাজ অবশ্যই এড়িয়ে চলবেন। অর্থাৎ ভক্তবৃন্দ, এক কথায় এই সমস্ত মাঙ্গলিক কাজগুলি অবশ্যই মহালয়ার দিন ভুল করেও করবেন না। তো ভক্তগণ, এখন সবথেকে বিশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব তা হলো তুলসী পত্র বা তুলসী গাছ। হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছ অত্যন্ত পবিত্র। মনে করা হয় তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী ও নারায়ণের বাস। সেই কারণে তুলসী গাছকে গৃহস্থ বাড়িতে রেখে প্রতিদিন এর পুজো করার বিধি আছে শাস্ত্রে। তো ভক্তগণ, আজ মহালয়ায় তুলসী গাছের বিশেষ এই টোটকায় খুশি হবেন সম্পদের দেবতা ধনকুবের এবং সারা বছরের জন্য খুলে যাবে আপনার সাফল্যের ভাগ্য। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক তুলসী গাছের কোন কোন টোটকা ভাগ্য ফেরানোর জন্য অত্যন্ত কার্যকারী। প্রথমেই বলবো বন্ধুরা, সংসারের শ্রীবৃদ্ধি করতে মহালয়ার দিন সন্ধ্যাবেলায় একটি আটা দিয়ে প্রদীপ তৈরি করুন। সেই আটার তৈরি প্রদীপে ঘি ঢেলে সেই প্রদীপ সন্ধ্যাবেলা তুলসী গাছের গোড়ায় জ্বালিয়ে দিন। এর মধ্যে 1 চিমটি হলুদ দিয়ে তুলসী গোড়ায় প্রদীপটি রেখে দিন। এবং বন্ধুরা, মনে রাখবেন প্রদীপটি অবশ্যই উত্তর দিকে মুখ করে জ্বালাবেন। এরপর পরের দিন এই আটার তৈরি প্রদীপটি কোনো গরুকে খাইয়ে দিন। 2 নাম্বার হচ্ছে, তুলসী গাছের পুজো করার সময় প্রত্যেক দিন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করুন। প্রত্যেক দিন তুলসী গাছের সামনে এই মন্ত্রটি 108 বার জপ করুন। এর ফলে কি হবে বন্ধুরা জানেন? এর ফলে আপনার জীবনে যে সমস্যায় আসুক না কেন, সেই সমস্যার সমাধান হওয়া অবশ্যই নিশ্চিত। 3 নাম্বার হচ্ছে, ভক্তগণ, বাড়িতে রাখা তুলসী গাছ অনেক সময় শুকিয়ে যায়, তখন সেই গাছটিকে তুলে ফেলতে হয়। কিন্তু বন্ধুগণ, এক্ষেত্রে কিছু নিয়ম মানা বাঞ্ছনীয়। যখন তখন যেভাবে হোক তুলসী গাছ উপড়ানো যাবে না। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, অমাবস্যা, একাদশী, পূর্ণিমা, রবিবার, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, সূতককাল ও পিতৃপক্ষের মতো দিনে ভুল করেও তুলসী গাছ উপড়ে ফেলবেন না। এই সকল দিন ও তিথি বাদে বাকি যে কোনো একটি দিনে শুকনো তুলসী গাছটিকে পরিষ্কার কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। প্রথমে ভাসানোর আগে অবশ্যই নারায়ণ ও মা লক্ষ্মীকে স্মরণ করে তারপর সেই গাছটিকে জলে ভাসিয়ে দেবেন। এছাড়াও আরও রয়েছে, যেমন ভক্তগণ, আজ এই দেবীপক্ষের মহালয়াতে কিন্তু একদমই তুলসী পাতা ভুলেও ছিঁড়বেন না। অবশ্যই প্রয়োজন হলে মহালয়ার আগের দিনেই তুলসী পাতাটি সংগ্রহ করে রাখতে পারেন। এছাড়াও আরও কিছু টোটকা আছে, যেমন আপনারা আজ সেটি করতে পারেন। যেমন ভক্তগণ, আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই বালিশের নিচে 5টি তুলসী পাতা রেখে ঘুমিয়ে পড়ুন। অবশ্যই কিন্তু এই প্রক্রিয়াটি ঘুমাতে যাওয়ার আগেই করবেন। এরপর পরের দিন ভক্তগণ সেই 5টি তুলসী পাতা থেকে 2টি বা 1টি তুলসী পাতা নিয়ে একটি পরিষ্কার কৌটায় ভরে ঘরের কোনো শুদ্ধ স্থানে রেখে দিবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যাতে সেই কৌটায় কোনো প্রকার লাথি বা পায়ে স্পর্শ না করে।
এরপর ঠিক 7 দিন পর কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন সেই কৌটোটি। দেখবেন ভক্তগণ, এতে আপনাদের জীবনের সমস্ত আটকে থাকা কাজ ও সম্পদ মা লক্ষ্মীর কৃপায় আপনারা তা সহজেই অর্জন করতে পারবেন। তো ভক্তবৃন্দ, দেবী পক্ষের এই মহালয়া তিথিতে আজ এই নিয়মগুলি আপনারা অবশ্যই মানার চেষ্টা করবেন এবং তুলসী পাতার বিশেষ এই টোটকাগুলি পালন করার চেষ্টা করবেন। দেখবেন মা দুর্গার কৃপায় আপনি নিশ্চয়ই এর ভালো ফলাফল লাভ করতে পারবেন। বাঙালির প্রিয় দুর্গাপূজা মা আসে সকল ভক্তের মনোবাঞ্ছা ও মনস্কামনা পূরণ করতে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। তো ভক্তবৃন্দ, ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।